আসসালামু আলাইকুম। আজকে একেবারে সহজ একটি ভর্তা রেসিপি শেয়ার করব। অসম্ভব মজার এই ভর্তা রেসিপিটি খেতে এতটাই টেস্টি যে একবার যদি বানিয়ে নেন তাহলে বারবার বানাবেন। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এত টেস্টি একটি ভর্তা রেসিপি তৈরি করা যায় ভাবতেই পারবেন না। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটি ভর্তা থাকে তাহলে কিন্তু ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি নতুন এই ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভর্তার এই রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছু সরিষার তেল। এরপর এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার এই মরিচগুলোকে আমি ভেজে নিব। তো আজকের এই ভর্তার রেসিপিটি আমি ঝাল ঝাল করে তৈরি করে নিব, সেই অনুযায়ী এখানে আমি কিছু ঝাল শুকনো মরিচ নিয়েছি। তো মরিচগুলোকে এখানে ভেজে তুলে নিলাম। সেম কড়াইতে এখানে দিয়ে দিলাম বড় সাইজের 2টি রসুন। তো রসুনটাকে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এই রসুনগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো রসুনগুলো যেন ভেতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রসুনগুলোকে আমি ভেজে নিব। রসুনগুলোকে এখানে ভাজতে বসিয়ে এদিকে আমি 3টি টমেটো কেটে নিব। তো এখানে এরকম সাইজের আমি 3টি টমেটো নিয়েছি। তো এবার টমেটোগুলোকে আমি কেটে নিব আর এদিকে রসুনগুলোকে কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে রসুনগুলো আমার এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এগুলোকে ভেঙে নিলে দেখছেন ভেঙে নেওয়া যাচ্ছে। তো খুব ভালোভাবেই কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে রসুনগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে রসুনগুলোকে আমি নামিয়ে নিলাম। আবারও সেম ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে টমেটোগুলোকে কেটে নিতে পারেন। আমি এরকম করে গোল গোল করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে পালি করেও কিন্তু টমেটোগুলো কেটে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখেছি। শুরুর দিকে কিন্তু এখানে টমেটোটার মধ্যে এখানে মিডিয়াম হিটে রাখবেন না, না হয় দেখা যাবে খুব সহজে কিন্তু পুড়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনাটা খুলে এখানে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটো থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে আর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে এই টমেটোগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। সেই সঙ্গে এখানে এক্সট্রা যে পানিটা সেটিকেও আমি শুকিয়ে নিব। তো এভাবে আমি হাতল দিয়ে এগুলোকে ভেঙে নিব। তো অপেক্ষা করব টমেটো থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে টমেটোর এই মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে টমেটোর এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব। অপেক্ষা করতে হবে টমেটোর এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো ফিরে এলাম সবগুলো ভেজে নেওয়া উপকরণ যখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখানে শুকনো মরিচটাকে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিব। তো এখানে শুকনো মরিচগুলোকে আমি ভেঙে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিলে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ফিনিশিংভাবে ভেঙে নেওয়া যাবে। তো এখানে আমি সবগুলোকে এভাবে ভেঙে নিয়েছি। এবার এখানে আমি রসুনগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে নিব। রসুনগুলো যেহেতু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে রসুনগুলো কিন্তু আমার এখানে ভাঙতে একেবারেই অসুবিধা হয়নি। তো হাত দিয়ে এগুলোকে আমি চটকে মাখিয়ে নিলাম। এবার আমি এখানে টমেটোর মিশ্রণটাকে দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি। এবার এখানে আমি দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নিব। আচ্ছা, এখানে যদি আপনারা কাঁচা পেঁয়াজটা দিতে না চান সেই ক্ষেত্রে যখন রসুনটাকে ভেজে নেবেন তখন রসুনের সঙ্গে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি করেও ভেজে নিতে পারেন। আমার কাছে মনে হয় ভর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিলে এই ভর্তার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব কিছু সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি এই ভর্তাটার স্বাদ অনেক বেশি বাড়ানোর জন্য 2টি সিদ্ধ করা ডিম। তো ডিমটাকে এভাবে হাত দিয়ে আমি ভেঙে দিয়ে দিব। ডিমটা দেওয়ার কারণে এই টমেটোর ভর্তার রেসিপিটি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এভাবে ভর্তার এই রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। এতটা টেস্টি ভর্তা একবার যদি বানিয়ে নেন তাহলে দেখবেন বারবার বানাবেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ঝাল ঝাল হয়। তো ঝাল ঝাল এই ভর্তার রেসিপিটি কিন্তু আপনারা আশা করছি অনেক পছন্দ করবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে এভাবে ভর্তার রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন। আমার কাছে তো ভীষণ টেস্টি লেগেছে। তো আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো এভাবে আপনারাও বানিয়ে দেখবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে।
আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।